আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানের গভর্নর করে, ইয়ামানের মুখ্যমন্ত্রী করে পাঠিয়ে দেওয়ার জন্য উটের উপরে চাপিয়ে আর ইয়ামানের দিকে পাঠাচ্ছিলেন, সেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হেঁটে 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 যাচ্ছিলেন আর মুআযকে উটের উপরে চাপিয়ে দিয়েছিলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, ও মুআয, তোমাকে যে আমি ইয়ামানে পাঠাচ্ছি, ফিরে আসার পরে হয়তো আমাকে তুমি আর এই অবস্থা দেখতে পাবে না, তখন আমার কবরের পাশ থেকে হয়তো তোমাকে পার হতে হবে। তার মানে বুঝতে পারছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আর মুআযের দেখা হবে না। তখন হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু ডুগরে ডুগরে কাঁদছিলেন। সে কান্নার কোনো ব্রেক ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, মুআয শোনো, কান্নার কোনো ব্যাপার নেই। মানুষ তার সঙ্গে থাকবে, তার সঙ্গে তার হাসর হবে, তার সঙ্গে জান্নাতে থাকবে, তার সঙ্গেই সঙ্গ পাবে যে যাকে ভালোবাসবে। আল মারউ মা মান আহাব্বা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার প্রাণের ভাইয়েরা, এই পুরো সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আর আমার চরম পরম শ্রদ্ধেয় এবং ভক্তিভাজন মাওলানা জয়নুল আবেদিন সাহেব দামাত বরকাতুহুম, তার প্রাণ নিগড়ানো কথাগুলো আপনারা খুব ভালোভাবে শ্রবণ করেছেন। সার কথা হচ্ছে এইটুকু, আমরা যদি এই ওলামাদের, তলাবাদের, এই মাদ্রাসা, দ্বীন, এই সমস্ত সঙ্গে যদি আমরা মহব্বত রাখি, ভালোবাসা রাখি, তাহলে এদের সঙ্গেই আমরা থাকতে পারবো, এদের সঙ্গেই আমাদের জান্নাতে যেতে পারবো, এদের সঙ্গেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জড়িত হতে পারবো। এই এতটুকু কথা, আর কিছুই নয়, কিছুই নয়। শুধু আমি চাচ্ছি আপনাদের ভালোবাসাটুকু। ভাই এমন কি আছে বলুন যে আপনারা আপনাদের অন্তঃস্থল দিয়ে যে প্রতিষ্ঠানটাকে, যেমন আপনার বাড়ির একটা অংশ, এই প্রতিষ্ঠানটা তেমন আপনার একটা অংশ, এইটা কে মেনে নিতে চাচ্ছেন না সেইটা হাত তুলতে পারবেন? একজন হাত তুলুন তো দেখি। আমি এটাকে মানি না আর এদের সঙ্গে মহব্বত রাখতে চাই না। আমি একটা হাত তোলাকে দেখতে চাচ্ছি যে এদের সঙ্গে, ওলামাদের সঙ্গে, তলাবাদের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে, এই দিনের সাথে মহব্বত রাখতে চাই না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বলা, আমার এই মজলিস করা, আমার এই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আমার নয়, শুধু শুধু আমার বলছি নয়, আপনাদের সবার প্রতিষ্ঠানটা হওয়াটা সার্থক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আজকে কবুল করেছেন। সবাই আপনারা আমাদেরকে ভালোবাসেন, সবাই আপনারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন, সবাই আপনারা এই দিনকে ভালোবাসেন। আল্লাহ আপনাদের ভালোবাসাটাই কবুল করে নিন। তাতে আর আমাদের ওই কালেকশন করতে গিয়ে আপনাদের কাছে এই 10 কুইন্টাল 15 কুইন্টাল আর ডাল, চাল, নুন আর ওই তেল কিছুই আর বলার প্রয়োজন নেই। আপনারা নিজে নিজে দেখে নেবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। এখন দোয়া হবে। দোয়াটা অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ জিনিস, হাদিস পাকে এসছে। আর দোয়াও মুখ্য ইবাদত, ইবাদতের মগজ দোয়া। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস পাকে বলছেন, আল্লাহ পাকের কাছে যদি বান্দা না চায়, আল্লাহ তারপরে অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আমরা আল্লাহর কাছে চাইবো। আর দোয়া প্রত্যেকের সমস্যা আছে, তথা পৃথিবীর যা অবস্থা, এই শুনলেন জমিয়ত উলামা আজ কি করছে। আমাদের ইসলাম সদা মুসলমানের অস্তিত্ব থাকবে না, আমাদের সমস্ত ওয়াকফগুলো সব শেষ হয়ে যাচ্ছে আর সব কিছু, এর সম্পর্কে কথা বলছি না। এই জন্য দোয়া করতে হবে। দোয়া প্রত্যেকে আল্লাহর কাছে কাঁদতে না পারি, কান্নার ভান করে দোয়া করা হবে। আর দোয়া কবুল হওয়ার জন্য খুব বড় জিনিস দরুদ শরীফ পড়া।